ঢাকা এয়ারপোর্ট টার্মিনাল ৩ প্রকল্প বাংলাদেশের এভিয়েশন খাতের সবচেয়ে বড় অবকাঠামো উদ্যোগ। কিন্তু এই স্বপ্নের প্রকল্প ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ। আওয়ামী রাজনৈতিক প্রভাব, আর্থিক অনিয়ম, অবৈধ সাবকন্ট্রাক্ট, নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহার এবং সরবরাহকারীদের পাওনা অর্থ আটকে রাখা। জনগণের দাবি স্পষ্ট, ক্রসওয়ার্ড অথরিটিকে কালো তালিকাভুক্ত করতে হবে। ২০১৭ সালের ২৪ অক্টোবর একনেক সভায় অনুমোদন পায় টার্মিনাল ৩ প্রকল্প। প্রাথমিক ব্যয় ছিল ১৩,৬১০ কোটি টাকা, যা পরে বেড়ে দাঁড়ায় ২১,০০০ কোটি। জাইকা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ২০১৯ সালের ডিসেম্বর মাসে শুরু হয় নির্মাণ কাজ। মূল নির্মাণ কার্যাদেশ পায় মিৎসুবিশি, ফুজেটা ও স্যামসাংয়ের যৌথ প্রতিষ্ঠান এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম। অভিযোগ উঠেছে, এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম স্থানীয় এজেন্ট হিসেবে এরোনস ইন্টারন্যাশনালকে নিয়োগ দেয়। আর এরোনস ইন্টারন্যাশনাল রাজনৈতিক প্রভাব ও পারিবারিক যোগসাজশে ক্রসওয়ার্ডকে অবৈধভাবে সাবকন্ট্রাক্ট দেয়। এই যোগসাজশের মাধ্যমে প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আরও জোরালো হয়েছে। ২০২৫ সালের ২৭ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন দুদক ৪টি মামলা করে। অভিযোগ, ৮১২ কোটি টাকা আত্মসাৎ, বেআইনি সাবকন্ট্রাক্ট, নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহার, অতিরিক্ত ব্যয় দেখানো এবং সরবরাহকারীদের অর্থ আটকে রাখা। মামলায় সাবেক প্রকল্প পরিচালক, এরোনস ইন্টারন্যাশনালের পরিচালক এবং ক্রসওয়ার্ডের মালিকসহ ১৯ জনকে আসামি করা হয়। সরবরাহকারীরা অভিযোগ করেছেন, তাদের কোটি কোটি টাকার বিলও এখনও বকেয়া। ব্যবসায়ীরা বলছেন, এটি শুধু অনিয়ম নয়, এটি প্রতারণা। জনগণ ও সচেতন মহল বলছে, দুদকের মামলার চার্জশিট না হওয়া পর্যন্ত ক্রসওয়ার্ডকে নতুন কোনো কাজ দেওয়া যাবে না। জনগণের দাবি, অবিলম্বে ক্রসওয়ার্ডকে কালো তালিকাভুক্ত করা হোক। বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করুন, সবার আগে বাংলাদেশ। এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় ঢাকা এয়ারপোর্ট টার্মিনাল ৩ এর ভবিষ্যৎ অপারেশন মেইনটেন্যান্স কার্যক্রম নিয়ে সচেতন মহলের প্রশ্ন, তদন্ত শেষ হওয়ার আগে কোনো প্রতিষ্ঠানকে নতুন বড় দায়িত্ব দেওয়া উচিত নয়। বিশেষজ্ঞদের মতে প্রয়োজন টেকনিক্যাল অ্যাসেসমেন্ট, অপারেশনাল ক্যাপাবিলিটি রিভিউ, ফাইন্যান্সিয়াল এভালুয়েশন। সচেতন মহলের দাবি, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রসওয়ার্ডকে নতুন কোনো কাজ দেওয়া যাবে না। অবিলম্বে কোম্পানিকে কালো তালিকাভুক্ত করা হোক। বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করুন।